বীজ দেওয়া হচ্ছে না। এখন আগের যে তুলনায় চাষবাস করতাম সেই তুলনায় সেরকম ধান টান চাষবাস করছি, সেইভাবে খরচাটাও ঠিকঠাক মতন উঠছে না। যে সারের দাম অতিরিক্ত 3 গুণ বেড়ে গেছে আগে থেকে। এক বস্তা যেরকম ডিআইবি সার কিনতে গেলে 1950 টাকা নিচ্ছে, 50 কেজি বস্তা। এক বস্তা ইউরিয়া নিতে গেলে মিনিমাম 450 টাকা 400 টাকা নিচ্ছে। মানে সারের দাম অতিরিক্ত বেশি। এই তো প্রত্যেক বছরই তো সারের দাম বাড়ে। লাভ সেরকম আগের তুলনায় অনেক কম। এখন মনে করো করছি, আছে জমি জায়গা, এখন ফালায় রাখলে নিজেকেই খারাপ লাগে। এইভাবে তো কি আর চলবে নাকি? এইভাবে চলে না আমাদের, এখন করতে হচ্ছে, কি করব। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নারায়ণপুর গ্রাম। এই গ্রামে হাজার হাজার কৃষক তাদের জীবনযাপন চালান কৃষিকাজের ওপর ভরসা করে। কিন্তু বর্তমানে সারের দাম বৃদ্ধির ফলে কৃষকদের সংসার চালানো দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। জন্মগত কৃষিকাজ বাবা করতো, বাবা নেই, এখন আমরা করছি। খুব কষ্ট, ছোটোখাটো কৃষক আমরা, আমাদের পক্ষে খুবই সমস্যা হচ্ছে, খুবই অসুবিধা। সারের দাম বেশি, বিষের দাম বেশি। যদি উন্নত আরও কিছু করতে পারি বা অন্য কোনো সরকার থেকে সুযোগ সুবিধা পেলে যদি অন্য কিছু করতে পারি, করা যায়। কেন কৃষিকাজ করার ইচ্ছা নেই আর? না, কৃষিকাজ করবো কি করে, ফসলের মূল্য ন্যায্য পাইনি, সব জিনিসের দাম বেশি, এতে সংসারও চলছে না, এতে খুবই চলা মুশকিল, খুবই অসুবিধা। হ্যাঁ, কালোবাজারিকে আটকাতে হবে, তাহলে সারের দামটা কমবে, তখন কৃষকদের পক্ষে একটু সুবিধা হবে। 2019 সালে যে সার পাওয়া যেত 1470 টাকায়, 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 1850 টাকা। শুধুমাত্র তাই নয়, মগ যা আগে ছিল 1500 টাকা এখন তা 1800 টাকা, আর এসএসপি 550 টাকা থেকে বেড়ে হয়েছে 600 টাকা। সারের কালোবাজারিটা বন্ধ করতে হবে, করলে সুবিধা হয়। ঠিকঠাক মূল্যভাবে যদি সরকার থেকে দেয়, তাহলে আমাদের কৃষিকাজ করতেও সুবিধা হবে। এইভাবে চললে কৃষিকাজ আর করা যাবে না, এখন অন্য কিছু করতে হবে। তাহলে আমরা যদি চাষবাস ছেড়ে দিই, তাহলে লোকজন খাবে কি? কৃষক যদি কাজ কাম ছেড়েই দেয়, চাষবাস ছেড়েই দেয়, বৈজ্ঞানিক টেকনোলজি যে সারগুলো করা হয়, সরকার থেকে যদি এরকম কিছু করে আমাদের সুবিধা হয়। এই দাম বৃদ্ধির ফলে কৃষকেরা আজ চরম সংকটে। তাদের দাবি খুবই সহজ, সার যেন সস্তায় পাওয়া যায়, যাতে তারা সঠিকভাবে কৃষিকাজ চালাতে পারেন, আর্থিক উন্নতি করতে পারেন এবং তাদের পরিবার একটু স্বস্তিতে থাকতে পারে। আমাদের তো প্রচুর অভাব, মানে খরচা জমির দিকে চলে যাচ্ছে না। ছেলে পড়তেছে একটা, 2টা করে প্রাইভেট আছে। ধানের দাম কমে গেছে, সারের দাম বৃদ্ধি হয়ে গেছে। সারের কালোবাজারি বন্ধ হোক, সারের দাম কমুক, তাহলে আমাদের কৃষি কাজের ভালো হবে। আমাদের সবার দায়িত্ব কৃষকের পাশে দাঁড়ানো। আসুন এই সমস্যার কথা সবাইকে জানাই, সরকারের কাছে দাবি তুলি, সারের দাম কমাও, কৃষকের জীবন বাঁচাও। ইউরিয়া সারের দামটাই কম আছে, তাছাড়া অন্যত মিক্সচার ফার্টিলাইজারের দাম অস্বাভাবিক হয়ে গেছে। কেনা বেচা কম হচ্ছে, অনেক রাসায়নিক সারটা একটু কম দিচ্ছে লোকে এত দামের জন্য। এখানে 20 কেজি দেওয়া লাগতো, সেখানে সবাই 5 কেজি 10 কেজি করে অল্প অল্প করে দিচ্ছে। এর থেকে আমাদের পুঁজি লাগছে বেশি, প্রফিটটাও কমে গেছে, অনেক অনেক কমে গেছে। সার কাইসিসে সার পাওয়াই যাচ্ছে না এরকম পরিস্থিতি। এনপিকে সারটা বলে জোগাড় হয় না, দাম অস্বাভাবিক। আগের মতন থেকে অনেক কম কিনছে, কিন্তু যেটা দরকার সেটুকু নিচ্ছে। এখন সারা ছাড়া তো কোনো আবাদ হয় না, সার ছাড়া সার দিতে হয়, জমি আবাদ করলে গেলে সার দিতে হয়, যেটা দেওয়ার দরকার সেটুকুই দিচ্ছিল। কিন্তু সারের দাম কমলে কৃষক ব্যবহার করবে, আগের মতন আবার বিক্রি হবে। বলতে পারো না। একটা মিটিং করা হলো, আমাদের সঙ্গে তানিয়া ছিল, এবং সারের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার জন্য চাষিদের জমি চাষ করা খুব অসুবিধা হচ্ছে। আর সারের দামটা কমলে পরে আশা করি চাষিদের চাষ করা সুবিধা হবে। সারের দাম কমানোর বিষয়ে আমি একটি অ্যাপ্লিকেশন লিখে গঙ্গারামপুর ব্লকের কৃষি দপ্তরে যাই।
কৃষি দপ্তর থেকে আমার অ্যাপ্লিকেশন ফর্মটিকে রিসিভ করেন। আশা করা যায় সরকার সারের দাম কমানোর বিষয়ে এবার সচেতন হবে। আপনারা সবাই এই ভিডিওটি দেখুন, শেয়ার করুন আর আন্দোলনে একসাথে আওয়াজ তুলুন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।